দেখো এখানে দেওয়া আছে, প্রথমটা আছে এভরিবডি নোস হিম। এখন এই বাক্যটার আমরা কিভাবে পূরণ করতে পারি? প্রথমে আমাদের দেখতে হবে ভার্ব আছে কিনা। সাহায্যকারী ভার্ব এখানে নাই, কিন্তু এইখানে একটা মূল ভার্ব, মেইন ভার্ব আছে, সেটা হচ্ছে নোস। কি আছে? নোস। আমরা জানি এই নো একটা ভার্ব, কিন্তু এই ভার্বের সাথে কি একটা এজোক আছে না? ভার্বের সাথে এজোক থাকলে কি হয়? ডাস হয়। নো ছিল ভার্বের এক নং, এক নং লাগে এজোক আছে, তাহলে ভার্বের সাথে এজোক থাকলে ডাস একটা, তাহলে ডাস। যেহেতু নট নাই তাহলে নট। এরপর দেখো এই ভার্বের আগে সাবজেক্ট আছে কি? এভরিবডি না? কি আছে? এখন কথা আছে, যদি কোনো বাক্যে এভরিবডি সাবজেক্ট থাকে, এভরিবডি লেখা যাবে না। কোনো বাক্যে এভরিবডি থাকলে এভরিবডির সাবজেক্ট হয়ে যাবে দে। এভরিবডি সাবজেক্ট কি হবে? দে হবে। এভরিবডি থাকলে দে লেখা দিতে হবে। দে লিখলাম দে। এখন কথা আছে, কথাটা হলো কি, ডাজেন্ট দে হইছে না এখানে? কিন্তু মনে রাখবা যে দের আগে কখনো ডাস হয় না। আমরা এখানে ভার্বের লাগে যুক্তিকার ডাস বসাইছি নিয়ম অনুসারে। নিয়ম অনুসারে বসানোর পর আমরা দেখলাম যে এখানে দে হইছে। দে যদি না হয় এই জায়গায় মনে করে হি হইতো দের জায়গায়, তাহলে ডাস ডাজি থাকবে, ইট হইলেও ডাস থাকবে, হির জায়গায় মনে করে ই হইলেও ডাস থাকবে। মোট কথায় দের জায়গায় অন্য যে কোনো কিছু হইলে ডাজের, এই দের জায়গায় অন্য যে কোনো কিছু সাবজেক্ট হইলে এই ডাস ডাজই থাকবে। ক্লিয়ার? কিন্তু যখন ডাজের পরে দে হবে, অনলি দে, যখন দে হবে তখন এই ডাসটা ডাস থাকবে না, এই ডাস হয়ে যাবে হলো ডু। হয়ে যাবে ডু, মানে এই ইএস বাদ যাইবে। ইএস কি হইবে? বাদ যাইবে। আমি একসাথে লিখতে পারতাম, কিন্তু বুঝানোর স্বার্থে আমি আগেই ডাস লিখছি। তাহলে এই ডাস ডু হইবে, কারণ কি? কারণ ডাজের পরে কি আছে? দে আছে। কি আছে? যদি দে না থাকতো, অন্য সাবজেক্ট থাকতো, তাহলে ডাস ডাসই থাকতো। শুধু যখন দে থাকবে তখন এই ডাসের ইজ বাকিয়া ডন্ট হয়ে যাবে। তাহলে কি হবে? ডু এবার দিবার নট। দেখো এইখানে লাভস, এই লাভ হইছে একটা ভার্ব। এই লাভ হইছে কি? একটা ভার্বের সাথে এস যোগ, তাহলে কি ডাস হইবে না? কি হইবে? ডাস। এই বাক্যে নটটা দিতে, তাহলে নট দিলাম, ডাজেন্ট। এবার সাবজেক্ট আছে কি? এভরিবডি। এভরিবডি থাকলে সাবজেক্ট এভরিওয়ান। এভরিবডি থাকলে সাবজেক্ট দে লিখছি। মনে রাখতে হবে এভরিওয়ান থাকলেও সাবজেক্ট দে। এভরিওয়ান থাকলেও কি হবে? তাহলে কি হবে? ডাজেন্ট দে। আবার কি ডাজেন্ট হইবে না? ডাজেন্টের পরে কি দে হয় কখনো? এই যে আগেরটার মতন। তাহলে কি ডাজেন্ট আবারও ডু হইবে। তাহলে এই কারণে ডু নট দে। পরেরটা দেখো অল লাইক ইউ। এই বাক্যে ভার্ব হইছে লাইক। লাইক হইছে ভার্বের এক নং। এক নং থাকলে তাহলে ডু, নট নাই নট, অল আছে। এভরিবডি থাকলে দে, এভরিওয়ান থাকলে দে, অল থাকলেও দে। মনে রাখতে হবে এই তিনটার সাবজেক্ট, এভরিবডি, এভরিওয়ান, অল, এই তিনটার একটা থাকলেই সাবজেক্ট দিয়ে। প্লিজ ডু ইট। প্লিজ ডু ইট। এখন এইটা আমরা কিভাবে করব? কোন বাক্যে যদি প্লিজ লেখা থাকে, কি লেখা থাকে? প্লিজ, তাহলে লিখতে দেব উইল। আমরা শুধু লেট থাকলে উইল লিখছিলাম না? শুধু লেট থাকলে কি লিখছিলাম? উইল। ওই যে আগেরটা যে উইল ইউ লিখছি, শুধু লেট থাকলে উইল ইউ লিখছি। প্লিজ থাকলে উইল ইউ, অলওয়েজ, দেখো অলওয়েজ, অলওয়েজ থাকলে উইল ইউ। তা কি বুঝলাম? প্লিজ থাকলে উইল ইউ, অলওয়েজ থাকলো, শুধু লেট থাকলো উইল ইউ, এই তিনটা একসাথে। নোবডি হেটস হিম। এইখানে দেখো হেট হলো ভার্ব, ভার্বের সাথে এস যোগ, তাহলে আমরা কি দিব? ডাজ দিব। ভার্বের সাথে এস যোগ থেকে কি দিতে হবে? ডাজ। এখন এই বাক্যে নট দেওয়া লাগবে না, কারণ এখানে একটা শব্দ আছে নোবডি। নোবডি বললে কি আমি নো আইয়া পড়ে না? এখানে নোবডির ভিতর কি নো আছে না? কি আছে? নো আছে। তাহলে এখানে নট দেওয়া যাবে না। এখন তাহলে সাবজেক্ট দেবা কি? এখানে আছে নোবডি, এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে দে, এই নোবডি থাকলো দে। নো ওয়ান কল, দেখো কল হইছে ভার্বের এক নং, তাহলে ডু। নট দেওয়া যাবে না, কারণ নো আছে জায়গায়। এখন সাবজেক্ট কি? নো ওয়ান। নো ওয়ান থাকলো দে। তাহলে এই পাঁচটা জিনিস একরকম। এভরিবডি থাকলে দে, এভরিওয়ান থাকলে দে, অল থাকলে দে, নোবডি থাকলেও দে, নো ওয়ান থাকলেও দে। শুধু এই দুটো খালি নট দেওয়া লাগে না।
এরপরে এটা দেখো এখানে ভার্ব কি আছে ইজ ইজ এবার নট নট দেওয়া যাবে নট দেবা কি এখানে এভরিথিং এখানে নট নাই তাহলে এইখানে আমরা নট দিলাম এবার সাবজেক্ট কি এভরিথিং আর এটা ছিল এভরিবডি এভরিবডি থাকলে দে লিখছি কিন্তু এখানে এভরিথিং এই থিং কথাটা থাকলেই আমরা এখানে ইট লিখে নিই ইজ ভার্ব ইজ লিখলাম নট দেওয়া যাবে না এই বাক্যে কারণ এই জায়গায় আছে নাথিং নাথিং মানে না বোধক নাথিং মানে কোনো কিছুই না নাথিং তাহলে নট দেওয়া যাবে না আর নাথিং থাকলে সাবজেক্ট হয়ে যাবে কি ইট দেখো এখানে ভার্ব হয়েছিল আর আর লিখলাম নট নাই তাহলে নট আরেন্ট এবার সাবজেক্ট কি দেখো আর এর পরে আগে আছে কি দা বার্ডস বার্ডস এর থেকে পাখি পাখিগুলো তাহলে বলেছিলাম যে বার্ডস যখন থাকবে তখন এটা সাবজেক্ট কি হবে দে ফিশেস ক্যান সুইম ক্যান হলো ভার্ব নট নাই তাহলে নট ফিশেস থাকলে কি হবে তোমার মনে রাখতে হবে যে বার্ডস ফিশেস এগুলা থাকলে সাবজেক্ট দে হয় কি হয় সাবজেক্ট নাউন দে থাকলে হি হার্ডলি স্পিক্স দ্য ট্রুথ এখন হি হার্ডলি স্পিক্স দ্য ট্রুথ এই বাক্যে ভার্ব কোনটা আছে এই বাক্যে ভার্ব কোনটা স্পিক ভার্ব আছে কি স্পিক স্পিক স্পোক স্পোকেন আমরা ভার্ব পড়ছি না স্পিক স্পোক স্পোকেন এই ভার্বের সাথে দেখো এস যোগ আছে ভার্বের সাথে এস থাকলে কি লিখি আমরা কি লিখি ডাস ডিও এস ডাস এখন নট দিতে হইবে কিনা এই বাক্যে দেখো একটা শব্দ আছে হার্ডলি কোন বাক্যে যদি এই হার্ডলি এরপরে হার্ডলি দেখো কোন বাক্যে যদি এই হার্ডলি কোন বাক্যে যদি এই হার্ডলি লিটল এবং এই যে একটা শব্দ বার্কিং এই তিনটে শব্দ কোন বাক্যে এই হার্ডলি লিটল এবং এই বার্কিং এই শব্দ তিনটা যদি থাকে যেমন আমরা নো বডি থাকলে কি নট কি দেই না কারণ নো বডি কি এমনি নো আছে নো আন থাকলেও নট দিই না এরকম ভাবে তোমার মনে কর যদি কোনো বাক্যে হার্ডলি লিটল এবং বার্কিং এই শব্দগুলো থাকলে এই বাক্যে নট দেওয়া যাবে না তাহলে এই ভার্বের সাথে এই যে ডাস এবার সাবজেক্ট হি লিখলাম লিটল থাকলে নট দেওয়া যাবে না কিন্তু ভার্ব হইছে হ্যাজ হ্যাজ লিখলাম এটার কারণে নট দেওয়া যাবে না সাবজেক্ট হি সি এরপর এখানে ভার্ব আছে ইজ এখন লিটল থাকলে এখানে নট দেওয়া যাবে না বুঝলাম কিন্তু এই বাক্যেও দেখো একটা লিটল আছে না কিন্তু লিটলের আগে একটা এ আছে না যদি কোনো বাক্যে লিটল থাকে শুধু লিটল তাহলে নট দেওয়া যায় না কিন্তু যদি লিটলের আগে একটা এ বসাই দেয় তাইলে নট দিতে স্যার নিয়মটা কতটুকু মানে পার্থক্য শুধু লিটল থাকলে নট হইবে না কিন্তু লিটলের আগে কি থাকলে এ যখন থাকবে তখন নট দিতে এরপরে দেয়ার আছে দেয়ার এখানে সেলডম দেখো বার্কিং ডন সেলডম বাইট এখানে ভার্ব হইছে কি ভার্ব হইছে হলো বাইট বাইট হচ্ছে ভার্বের এক নং এটা এক নং থাকলে ডু এই বার্কিং থাকলে নট দেওয়া যাবে না এরপরে সাবজেক্টটা কি সাবজেক্টটা হইছিল এখানে ডগ ডগ হইছিল সাবজেক্ট ডগ হইছে কি সাবজেক্ট ডগ ডগ যদি থাকে তখন আমরা কি দেব দে দেব কি দেব দে